তো দেখেন, আমি ইন্ডিভিজুয়াল গ্রুপ ক্রিয়েট করছি 4টা। হ্যাঁ, মোটামুটি 10 জন করে দেখলাম, 42 জন আপনারা ফর্মটা ফিল আপ করছেন। সো এটা গুড এনাফ, অনেক কিছু, অনেকজন আর কি ফর্মটা ফিল আপ করছেন। তো আপাতত 10 জন করে রাখছি। এই 10 জন কিন্তু থাকবে না, এটা আমি খুব ভালো করে জানি, এবং আপনারা নিজেরাও জানেন যে প্রত্যেকটা গ্রুপে 10 জন অ্যাক্টিভ থাকবে না। সো কোনোটাতে 10 জন আছে আর দুইটাতে 11 জন করে আছে। দেন নতুন যে স্টুডেন্ট আছে তাদেরকেও আমি আরো প্রায় 15-20 দিন বা 1 মাস পরে তাদেরকেও আমরা এই গ্রুপগুলোতে শিফট করায় দেবো, ঠিক আছে। তো তাদের কথাটা বাদ। তো আপাতত আমরা 10 জন বা 11 জন করে একটা করে গ্রুপ পাইছি। এবং এইখানে উপরের যে 2 জন করে আছে, এই 2 জন চেঞ্জ হবে না। এই 2 জন আপনারা কেউ চেঞ্জ করতে পারবেন না, ঠিক আছে। অর্থাৎ গ্রুপ 3-তে নাজমুল হুদা ভাই এবং শাকিল আহমেদ ভাই, এই 2 জন থাকবেই। গ্রুপ 2-তে শুভ ভাই, লাবিবা আপু। গ্রুপ 1-এ তো তৌফিক ভাই, রাগিব ভাই। গ্রুপ 4-এ অহনা আপু, জ্যোতি সাহা আপু। ঠিক আছে। তো আপনারা কেউ চেঞ্জ করতে পারবেন না, আপনাদেরকে যে গ্রুপ দেওয়া হয়েছে আপনারা সেই গ্রুপেই থাকবেন। দেন পরবর্তী যে মেম্বার গুলো আছে, এই মেম্বার গুলোকে আমি আমার মতো করে সিলেক্ট করছি। শুধু আমি আমার মতো করে, এরকম না যে যেখানে মন চাইছে একজনকে বসাই দিছি, ঠিক আছে। এখানে ফিমেল কাউন্ট করা হয়েছে, মেল কাউন্ট করা হয়েছে, পাশাপাশি কার এক্সপিরিয়েন্স কেমন সেগুলো কাউন্ট করা হয়েছে। সেগুলো কাউন্ট করে প্রত্যেকটা গ্রুপ যাতে একটা ব্যালেন্সে আসে সেই হিসাবে এই গ্রুপগুলোকে সিলেক্ট করছি। এটা হচ্ছে আমি আমার পার্সপেক্টিভ থেকে সিলেক্ট করছি। এখন এই নিচের দিকে যারা আছে, তারা যদি কেউ শিফট করতে চায় যে এইখান থেকে আরেকজনে যাব, তাহলে অবশ্যই আমাকে ইনবক্স করবেন সবার প্রথমে, ঠিক আছে। ভাইয়া আমি একটু গ্রুপ চেঞ্জ করতে যাচ্ছি, ঠিক আছে। দেন কোন গ্রুপে যাইতে চান তারপরে আমাকে জানাবেন, আমি সেই গ্রুপে আবার তার সাথে কথা বলবো যে এখানে আসতে যাচ্ছে, ঠিক আছে। সো তারপরে আমি এটাকে মিউচুয়াল করে দেবো। সো আই থিঙ্ক আমি যে গ্রুপটা দিছি এইটা অনেকটা বেটার গ্রুপ। আর উপরে 2 জন কোনো চেঞ্জ নাই, বাকি যারা চেঞ্জ করতে চান কোনো সমস্যা নেই, এটা চেঞ্জ করা যাইতেই পারে। বাট চেঞ্জ করার আগে আমাকে অবশ্যই ইনবক্স করবেন। হ্যাঁ, ইনবক্স করে তারপরে আমি গ্রুপ মেম্বারের সাথে কথা বলে তারপরে আমি তাকে চেঞ্জ করে দেবো। তবে 40 জনে এরকম যদি চেঞ্জ করেন তাহলে কিন্তু আমি এই বিষয়টা ভালোভাবে নেব না, ঠিক আছে। বাট মানে একটা আছে ইন্ডিভিজুয়াল গ্রুপ, এখানে এরকম কোনো কিছু না যে এই গ্রুপের মাধ্যমে অনেক কিছু হবে। আমরা গ্রুপের মাধ্যমে মেইনলি কাজ করব কি, আমরা গ্রুপের মাধ্যমে এক্সপার্ট রাখছি, আবার একদম বিগিনার রাখছি, আবার ইন্টারমিডিয়েটও রাখছি। সবাই সবাইকে যাতে হেল্প করতে পারে। আর গ্রুপটা খোলার মেইন উদ্দেশ্য হচ্ছে আমরা উইকলি একটা করে টাস্ক দিব। আমি এই গ্রুপে থাকবো না, আমি 4টা গ্রুপের কোনোটাতেও জয়েন করব না। গ্রুপটা পুরোটাই আপনাদের উপর ডিপেন্ড করবে, আপনারা কে গ্রুপ লিডার হবেন, কে গ্রুপের সবকিছু দেখবেন না দেখবেন সেটা আপনাদের বিষয়। এখানে আমি কোনো ইন্টারাপ্ট করব না। আমি শুধু একটা জিনিস দেখবো যে আপনারা 4টা গ্রুপ থেকে যেন অ্যাক্টিভিটি আসে, এবং এই অ্যাক্টিভিটি গুলো আপনারা পোস্ট আকারে আমাদের গ্রামীণ ফোনে মাঝে মাঝে দিতে পারেন। গ্রামীণ ফোনে সবসময় দিতে হবে এরকম না। বাট আমাদের যে ওয়ার্ডপ্রেস বাই ওয়ার্ডপ্রেসের যে ফেসবুক গ্রুপটা আছে আমাদের পার্সোনাল 60 জনের, যে সেখানে আপনারা অবশ্যই দিবেন, যাতে আমরা দেখতে পারি এই গ্রুপ কি করলো, 2 নাম্বার গ্রুপ কি করলো, এবং 1 নাম্বার গ্রুপ যাতে 2 নাম্বারের কাজ দেখতে পারে, অর্থাৎ সব গ্রুপ যাতে অন্য গ্রুপের কাজগুলো দেখতে পারে। তো এইখানে আপনাদের একটা টাস্ক আছে, সবার প্রথমের টাস্ক, এই টাস্কটা আমি দেবো। দেন পরবর্তী টাস্ক গুলো আপনারা ফিক্স করবেন, এবং আপনারা 10 দিন সময় নেন বা 7 দিন সময় নেন, ঠিক আছে। এটা আমি এই এখনই পুল করব যে আপনারা 10 দিন পর পর একটা করে টাস্ক নেবেন, মানে টাস্ক জমা দিবেন, নাকি হচ্ছে 7 দিন পর পর দিবেন, ঠিক আছে। পুরোটাই ডিপেন্ড করবে আপনাদের উপর। এবং এখানে একটা বিষয় থাকবে, একটা গ্রুপ যদি গ্রুপ 1 যদি কাজ করে ধরেন পোর্টফোলিও ওয়েবসাইট, তাহলে গ্রুপ 2, 3, 4 তারাও পোর্টফোলিও ওয়েবসাইট নিয়ে কাজ করবে। তাতে আমরা কম্পারিজনটা বুঝতে পারবো আসলে কোন গ্রুপ কত ভালো করতেছে, ঠিক আছে। ধরেন এখন গ্রুপ 2 কাজ করতেছে হচ্ছে একটা রেস্টুরেন্ট ওয়েবসাইট নিয়ে, তাইলে আমরা গ্রুপে জানাই দেবো, হ্যাঁ, মানে মেইন গ্রুপে আমরা জানাই দেবো যে এবারে 7 দিন বা 10 দিনের জন্য সবাই একটা করে রেস্টুরেন্ট ওয়েবসাইটের ডিজাইন করবে, ঠিক আছে। এতে আমরা কম্পারিজনটা খুব ভালো করে করতে পারবো, এবং আমরা আমাদের নিজের স্কিল গুলোকে বুঝতে পারবো যে আচ্ছা গ্রুপ 3 খুব ভালো করছি, গ্রুপ 3 ডিজাইনটা খুব ভালো লাগছে, ঠিক আছে। এভাবে আমরা কাউন্ট করব। আর হচ্ছে আমি যে টাস্কটা মোটামুটি দিতে যাচ্ছি, সবাই একটা করে লোগো বানাবেন, ঠিক আছে, আপনাদের গ্রুপের জন্য। সেটা আপনারা ডিসকাস করে বানাবেন। এবং গ্রুপটা আপনারা ক্রিয়েট করতে, গ্রুপটা সবাই ক্রিয়েট করবেন মেসেঞ্জার। কারণ হচ্ছে হোয়াটসঅ্যাপে মাঝে মাঝে আগের যে মেসেজ সেগুলো চলে যায়, ঠিক আছে। মেসেঞ্জারে গ্রুপ ক্রিয়েট করবেন সবাই আপনারা নিজেরা, নিজেরা এই শীট আমি দিয়ে দেবো, আপনারা আপনাদেরকে খুঁজে খুঁজে নেবেন। দেন একটা লগো ক্রিয়েট করবেন, ঠিক আছে, আপনাদের গ্রুপের। এবং আপনাদের প্রত্যেকের আলাদা আলাদা একটা করে গ্রুপের নেম সিলেক্ট করবেন। নেম গুলো খুব চমৎকার যাতে হয়, ঠিক আছে। একটু যাতে ইয়া টাইপের ভাইব থাকে, ওয়ার্ডপ্রেস টাইপের ভাইব থাকে, ঠিক আছে। একটু আকর্ষণীয় নেম হয়, একটু ব্যাটেল টাইপের বা হচ্ছে কম্প্যারিজন টাইপের, ঠিক আছে, এই টাইপের একটু নাম দেবেন।
তারপরে নেম দিবেন, লোগো বানাবেন, নেম। হ্যাঁ, এই দুটাই ঠিক আছে। এই দুটাই, আর কিচ্ছু না, শুধু এই দুটো। আর হচ্ছে আপনারা গ্রুপের মধ্যে সবাই সিলেক্ট করে নেবেন কে কোন সেক্টরে কাজ করবেন। বাট একটা ওয়েবসাইট যখন কাজ করতে দেওয়া হবে তখন সবাই মিলে যাতে কাজ করতে পারে, ঠিক আছে। ধরেন একটা ওয়েবসাইটে একজনকে, ধরেন এখানে 11 জন আছে, আমি একটু বুঝাই দিই আর কি। ধরেন 11 জন আছে, 11 জনের মধ্যে এখান থেকে একজন বা দুইজন রেজিস্ট করলো যে আমি হচ্ছে আমরা একটা কাজ করতে চাই। সেটা কি কাজ? আমরা একটা রেস্টুরেন্ট ওয়েবসাইট বানাইতে চাই। তাহলে ধরেন যে এখন এই সপ্তাহের জন্য গ্রুপ 1 2 3 4 সবাই রেস্টুরেন্ট ওয়েবসাইট বানাবে। এখন এখান থেকে দুইজন আসলো বা একজন আসলো, ধরেন যে রাগিব ভাই আসলো, রাগিব ভাই এসে বললো আচ্ছা যেহেতু ভাই টাস্ক দিছে বা হচ্ছে আহ এবার হচ্ছে রেস্টুরেন্ট ওয়েবসাইট করতে হবে, তাহলে চলেন 7 জন আমরা সবাই মিলে রেস্টুরেন্ট ওয়েবসাইটটা করে ফেলি। এখন কি হবে, আপনি একটা মিটিং করবেন, ছোট একটা মিটিং, ঠিক আছে, 30 মিনিটের একটা, সবাই মিলে বসবেন আপনাদের প্রিফারেবল টাইমে। সবাই মিলে বসে 30 মিনিটের জন্য একটা বসে একটা সুন্দর একটা মিটিং করবেন। সেই মিটিং এর মধ্যে আপনারা কিছু ডিজাইনের লেআউট দেখাবেন, ঠিক আছে। সবাই দেখাবেন, একজন যে দেখাবে তা না, সবাই একটু লেআউট দেখাবেন এবং দেখানোর পরে টাস্ক গুলোকে ভাগ করে দিবেন। যেহেতু রাগিব ভাই এই কথাটা সবাইকে বলতেছে, তাহলে উনি কি করবে, এটা ভাগ করে দেবে। কিরকম? যে রিয়াদ বিন সাত্তার ভাই আপনি কন্ট্যাক্ট পেজ করবেন, ইশরাত জাহান আপু আপনি আপনি ধরেন যে হোম পেজ করবেন, আহ তামান্না আপু আপনি ব্লগ পেজ ক্রিয়েট করবেন, ঠিক আছে। তারপরে ধরেন যে মুবাশির ভাই আপনি হচ্ছে কি ইয়া করবেন, দেখা গেল কি বলা হলো হোম পেজের ফুটার আর হেডার শুধুমাত্র এই দুইটা ক্রিয়েট করবেন, ঠিক আছে। মানে যেমনই হোক না কেন 11 জনই যেন কাজ পায় এবং সবাই যেন ওই কাজটার মধ্যে অ্যাক্টিভ থাকে, ঠিক আছে। এবং আরো কয়েকটা বিষয় থাকবে। দেখা গেল কি যে আপনি যে কালারটা সিলেক্ট করছেন, রাগিব ভাই অবশ্যই আপনি গ্লোবাল কালার এবং ফন্টের কালার বা ফন্ট কি হবে না হবে এই জিনিসগুলো অবশ্যই মেনশন করে দিবেন। কেননা ধরেন যে ইসরাত জাহান আপু যখন আরেকটা পেজ ক্রিয়েট করতে যাচ্ছে উনি ওনার মতো ক্রিয়েট করলো, তাইলে কিন্তু হবে না, ঠিক আছে। একটা ওয়েবসাইটের লেআউট আমি কিন্তু অলরেডি বলছি যে কিভাবে হয়। একটা ফন্ট থাকতে হয়, গ্লোবাল ফন্ট, উল্টাপাল্টা ফন্ট সব জায়গায় ইউজ করা যায় না, ঠিক আছে। যে ফন্টে কাজ করবে সবগুলো সেই ফন্টেই কাজ করবে, এইরকম। সো আই থিঙ্ক আমি বুঝাইতে পারছি যে কিভাবে টাস্ক গুলো আপনারা দেবেন, কিভাবে কি করবেন। দেন 1 সপ্তাহ পরে যখন হয়ে যাবে আপনার সুন্দর করে একটা মকআপ অথবা কয়েকটা স্ক্রিনশট দিয়ে একটু লিখবেন যে আমরা এই কাজটা করছি। সো দেন এটা পোস্ট করবেন, ঠিক আছে। তার মানে এইটা দিয়ে আমি জাস্ট বোঝাচ্ছি যে আপনারা প্রতি উইকে যেন অ্যাক্টিভ থাকেন এবং প্রতি উইকে কিছু না কিছু ডিজাইন যাতে করেন। এবং এর মাধ্যমে আমি দেখতে পারবো কোন গ্রুপটা খুব ভালো করতেছে। দেন এখান থেকে যারা ঝরে পড়বে আমরা নতুন মেম্বারকে সেগুলোতে অ্যাড করে দেবো, ঠিক আছে। এখান থেকে এখান থেকে অবশ্যই অনেকজনই কাজ করবেন না, এটা স্বাভাবিক বিষয়। তো লোগো বানাবেন আর একটা নেম সিলেক্ট করবেন, ঠিক আছে। আর নেম গুলো আমাদের মেইন যে গ্রুপ আছে সেখানে মেনশন করবেন সবাই, আর লোগো গুলো সবাই প্রোভাইড করবেন, ঠিক আছে। আচ্ছা, এখন এখন আমরা কোশ্চেন করেন, এখানে বুঝতে ভাই অসুবিধা এখানে কার তো বা এটাতে আমার কোনো নাম সমস্যা নেই আছে ভাই। কিনা। ভাইয়া গ্রুপ পাইনি। ভাই গ্রুপে তো নামটা নেই আমার, আমি ফর্ম ফিল আপ করছিলাম। আপনারা ফর্ম ফিল আপ করেন নাই তো? যারা ফর্ম না ফিল ভাই, আপ করেন নাই তাদের এখানে নাই, 42 জন ছিল আর কি ভাইয়া ফর্মে। ফর্ম ফিল আপ করছিলাম তো ওদিন। আচ্ছা, তাহলে আপাতত এটা আছে, থাক সমস্যা নাই, আমি ফর্মের লিস্ট আবারও দিচ্ছি, আপনারা ওটা ফিল আপ করেন, ঠিক আছে। আমি ইয়েতে দিয়ে দিচ্ছি আমি তো ফর্মের দেখতে লিস্ট। পাচ্ছি আপনি আছেন নাজমুল হুদা ভাই, ওই যে গ্রুপ 3 তে মেবি। নাজমুল ভাই তো আছেই, উনি উপরে আছে। নাজমুল ভাই না, সোলাইমান ভাই মনে হয়। সোলাইমান ভাই ইয়া পাই নাই, সমস্যা নেই, ওটা আমি দিচ্ছি। এখন বলেন আর কিছু আছে এটা নিয়ে কোশ্চেন কোনো? ভাইয়া আমার নাম সবুজ করা কেন? কাদের? এই যে 2 জন করে এরা বের হইতে পারবে না গ্রুপ থেকে, মানে ওই যে গ্রুপ সেই গ্রুপে ওরা ফিক্সড, এই জন্য। আর উপরে 2 জন করে এক্সপার্ট আর কি, যারা যেদিকে এক্সপার্ট সেই জন্য, ঠিক আছে, এরা বের হইতে পারবে না, এরা গ্রুপে ফিক্সড, ভাই আমি বাকিরা বের হইতে ভাই আমি পারবে, কোনো কাজই বাকিরা শিফট পারি না করতে ভাই। পারবে। আমারে এটা হচ্ছে আমার ভাই পার্সপেক্টিভে আমারে আমি দিছি, কি এখন কি পাইলে দিকে পাবেন, না এক্সপার্ট দিলেন পাইলে আমি নেই, জানি না। বাকিটা দেখবেন, বাকিটা আপনারা, ঠিক আছে। এটা আমার যা মনে হয়েছে সেটা হিসেবে আর কি। এখানে এক্সপার্ট কেউই না, আমি আর কি আপনাদের পোর্টফোলিও যেটা দেখছি এক্সপার্ট কেউই না, বাট যতটুকু আর কি বেসিক ধরতে পারছেন সেই হিসেবেই আর কি। হ্যাঁ, বাট কিছুদিনের মধ্যেই আপনারা একদম টপ লেভেলে চলে যাবেন, এটাও স্বাভাবিক বিষয়, ঠিক আছে। এটা কোনো ম্যাটার করে না। হ্যাঁ, আপনারা জাস্ট কাজ করবেন, দেখবেন ঠিক হয়ে যাবে সব। আচ্ছা, এখানে বলেন এখনই ধরেন কেউ চেঞ্জ করতে যাচ্ছেন কিনা, কেউ আছেন এরকম যে একদম চেঞ্জ করতে যাচ্ছেন এখনই? পরবর্তীতেও চেঞ্জ করতে পারবেন, সমস্যা নেই, তবে উপরের 2 জন নড়াচড়া করতে পারবেন না, ঠিক আছে। ভাইয়া ভাইয়া হ্যাঁ, আপনি চেঞ্জ করবেন।
বলেন। না বলতেছিলাম যে গ্রুপ 2 তে উপরে শুভ ভাই লেখা নিচেও আবার কৃষ্ণকমল রয় শুভ, এই দুই শুভ কি এক ভাই? কোথায় শুভ? শুভ, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, শুভ দুই, শুভ এক। আচ্ছা, এখানে আমি চেক করে দিই। আচ্ছা শুভ ভাই, বলেন দেখি আপনি এখানে কাকে নিতে চান? ভাইয়া আমার কোনো অসুবিধা নাই, আমি কোনো একটা এক্সপার্টের সাথে কাজ করতে চাই। আমি সিরিয়াসলি মানে আমি কিছু পারি না ভাই, আমার সাথে যদি একটা এক্সপার্ট থাকে তাহলে আমি ওর কাছ থেকে কিছু শিখতে পারবো। আমি কি শিখাবো? আমি যখন পারি না তখন আমি কাকে কি শিখাবো ভাই? কি না, বলবো? জি আপনার স্যার, শিখাবেন আমি না তো। ভাই আমি বলি একটু ভালো ভাই দিলে হতো, আমিও একেবারে ভাই বিগিনার। এক্সপার্ট তো আছে আমাদের মোস্তাফিজ হাসান ভাই, আপনার কাকে চাচ্ছেন? আচ্ছা আমি বলি, শোনেন শোনেন, আমি বলি। এখানে আপনি শেখাবেন না, ঠিক আছে? জাস্ট আপনাদেরকে মানে অন্যদের থেকে আপনারা একটু বেশি অ্যাক্টিভ, ব্যাস, আর কিছু না, ঠিক আছে? এই জন্য আপনারা কেউ কাউকে শিখাবেন না, বাট হেল্প করবেন, ঠিক আছে? ধরেন আপনি যেটা জানেন সেটা হেল্প করলেন, আরেকজন যেটা জানে না সেটা সে শুনে নিল, ধরেন অন্য একজন যেটা জানলো সেটা আবার হেল্প করলো, হ্যাঁ, এইভাবে আর কি। এটা জাস্ট গ্রুপ ওয়ার্ক, কোনো ক্লাস যাতে না হয় এবং আপনাদের অ্যাক্টিভিটি যাতে ভালো থাকে, ঠিক আছে? এক উইক করেন, দেখেন কেমন লাগে আর কি। যদি করতে পারেন তাহলে তো ভালো। আমি ভাবতেছি যে স্যার অনেক ভালো হবে। এখন আপনাদের কাছে স্যার যদি স্যার মনে হয় যে এলসেন না আগে ভাই, যেটাই ছিল সেটাই ভালো। হ্যাঁ, আচ্ছা ভাই এখানে যাইতে যাচ্ছে না, বুঝছি। আচ্ছা বাইরে এখানে আবার পাঠিয়ে দিলাম। ভাইয়া থ্যাংক ইউ স্যার। ভাই আরেকটা জিনিস হচ্ছে যে গ্রুপে যদি কেউ কাজ না করে, কোনো এক কারণে কাজ হুম, করলো না বা কোনো প্রবলেম হলো, সেটা কি আমি আইডেন্টিফাই করে আপনাকে জানাবো? কারণ না হলে অবশ্যই তো অবশ্যই। কাজটা প্রপারলি হবে না। হ্যাঁ, এটা হচ্ছে প্রতিদিন জানাতে হবে না। ধরেন যে আপনি এক উইক বা 10 দিন পরে জানাতে পারলেন যে আমাদের গ্রুপের এই মেম্বার গুলো খুব অ্যাক্টিভ আর এই দুজন একটু কম অ্যাক্টিভ। তো তাদেরকে আপনারাই করবেন যে আপনারা আসলে অ্যাক্টিভ হবেন কিনা। তো অ্যাক্টিভ হলে হলো, না হলে নাই, বাট ওই গ্রুপ গুলোতে আমি গিয়ে ইন্টারফেয়ার করবো না, বাট আমাকে অবশ্যই একটু জানাবেন, ঠিক আছে? এটা আর কি আপনাদের একটু দায়িত্ব, আপনারা আমাকে একটু জানাবেন, ঠিক আছে? ভাই আচ্ছা ভাই, আর লোগো একটা ডিজাইনের কি কোশ্চেন করতে হবে? আছে। গ্রাফিক্স? হ্যাঁ হ্যাঁ, কে কথা বললো? ভাই যে আপনি যে লোগো ডিজাইনের কথা বললেন না, হুম, হ্যাঁ, লোগো লোগো ডিজাইন, হ্যাঁ। ডিজাইন লোগো ডিজাইন তো ভাই গ্রাফিক্স এর কাজ জানা লাগবে, তো নাহলে কি করবো কিভাবে? আরে ক্যানভাতে সমস্যা করে নেই, দিতে ক্যানভা হয়ে যাবেন, যায়। ক্যানভা যাবেন, ধাপ ধুপ মারি দেবেন। এখানে আমি কি লোগো ডিজাইনার? আমি নিজেই তো জানি না, কিন্তু ক্যানভা দিয়ে তো যে কেউ কিছু একটা করতে পারে। সবাই মিলে একটা আগে নাম সিলেক্ট করবেন। আমি একটু দুই একটা নামের ধারণা দিই। ধরেন যে ওয়েব নামটা একটু সাথে যদি রাখেন ভালো হয়, ঠিক আছে? ধরেন যে ধরেন ওয়েব ব্যাটালিয়ন, ঠিক আছে? তারপরে হচ্ছে ধরেন যে ওয়েব ধরেন যে ওয়েব স্নাইপার, ঠিক আছে? এই টাইপের একটু নাম দিবেন, হ্যাঁ, গুছাগুছি নাম। ধরেন যে একদম মানে ফায়ার করে উড়িয়ে দিবে এই টাইপের, হ্যাঁ, এরকম আর কি। যেটা আর কি মানুষজন পছন্দ করে, মানে এই নাম এখানে পছন্দ করে এটা বোঝাচ্ছি না, মানে ধরেন যে এই নামটার মধ্যে একটু ইয়ে আছে, ঠিক আছে? একটু পাওয়ার আছে এই টাইপের, হ্যাঁ। চারজনে, চার গ্রুপের চারটা নাম সিলেক্ট করে এটাকে সুন্দরভাবে একটা লোগো ডিজাইন করবেন। লোগো ডিজাইনে ভালো হতে হবে এরকম কিছু না, জাস্ট আপনাদের ওই নামটা যাতে লোগোতে থাকে, বোঝা যায় ভালো এটা। তো আপাতত এটা থাকলো, দেন কারো যদি সমস্যা থাকে, হ্যাঁ, এই পরবর্তীতে একটু যদি চেঞ্জ করতে চান আমাকে একটু ইনবক্স করবেন, দেন আমি আর কি চেঞ্জ করে দেবো। হ্যাঁ, চেঞ্জ করে আমি আপনাদেরকে এই শীটটা দিয়ে দেবো। ওকে ওকে, ভাই, এই কোনো কাজটা, প্রবলেম। হ্যাঁ, এই কাজটা করে দেখেন, আই থিঙ্ক ভালো লাগবে, ঠিক আছে? অনেক ভালো লাগবে আই থিঙ্ক। আপনারা যদি করতে পারেন এটা অনেক বেটার একটা ইয়া হবে, আপনাদের স্কিল ডেভেলপ হবে। আর হ্যাঁ, সবসময় যে আমি শুধু একটু লেটে ওয়েবসাইটে করতে ক্লাসে হবে, ঢুকছি। সবসময় যে শুধু ওয়েবসাইটে করতে হবে এরকম না। ধরেন আপনি একটা সেকশন দিলেন, একটা কঠিন সেকশন, ঠিক আছে? একটা কঠিন সেকশন, ধরেন যে শুভ ভাই গ্রুপ টু তে কোনো এক জায়গায় একটা ওয়েবসাইট উনি দেখতেছিল, ওনার ওই সেকশনটা খুব ভালো লাগছে। ওই সেকশনটার একটা ছবি এনে ওখানে পাঠিয়ে দিল, দিয়ে বললো যে দেখেন তো এগুলো আপনারা কেউ করতে পারেন কিনা। তো যে করতে পারলো সে এসে ডিসক্রাইব করলো, অথবা সে তার স্ক্রিন রেকর্ডিং, এই যে আমরা লুম তো সেট আপ করছি, তাই না? ধরেন লুম বা হচ্ছে এই যে ইয়া ওবিএস, এটা দিয়ে জাস্ট সে নিজেই ডিসক্রাইব করলো যে আচ্ছা আমি এই কাজটা করতে পারছি, দেখেন তো আমি এইভাবে করছি, হইলো কিনা। সো কিভাবে করেন সেটা মেন বিষয় না। আপনি ধরেন কাজটা করতে পারছেন, বাকি আরেকজনকে ওই কাজটা দেখাচ্ছেন, এইটা হচ্ছে মেন বিষয়, ঠিক আছে? পরবর্তী আরেকজন ওখান থেকে শিখলো, এইটা বুঝতে পারছেন? আচ্ছা,
সো আই থিঙ্ক গ্রুপের কাহিনী শেষ। আমি এই জন্য এখানের স্ক্রিন রেকর্ডটা অফ করে আবার নতুন ক্লাসের জন্য স্ক্রিন রেকর্ড